ঢাকা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এমন একটি জায়গা যা শিল্পনগরীর খুব কাছাকাছি হওয়ার পরও এখানে রয়েছে বাংলাদেশের খুব সুন্দর কিছু প্রাকৃতিক সৌন্দর্য। চারপাশে ঘন অরণ্যে ঘিরে ধরা সব থেকে সুন্দর কিছু রাস্তা, আর দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ। The second largest village of Bangladesh. এই গ্রামটি যেন একটি দ্বীপের মতো, যাকে চারপাশ থেকে আগলে রেখেছে ছোট ছোট নদী আর বিল। এখানে ঋতু পরিবর্তনের সাথে সাথে ক্যানভাস বদলে যায়। শীতে যেখানে দিগন্তজোড়া সবুজ ফসলের মাঠ, বর্ষায় সেখানে কেবলই রূপালী জলরাশি। এই সৌন্দর্য খুব কাছ থেকে দেখার জন্য আমি চলে এলাম বিলের ঠিক মাঝখানে। এখানে একা দাঁড়িয়ে আছে একটি জয়না গাছ। জয়না গাছটা থেকে একটু সামনের দিকে আগাচ্ছে, ওইখানটাতে একটা বসার জায়গা আছে। এখানটাতে যারা চাষাবাদ করে তারা নর্মালি ওইখানটাতে যে বসে, আর এখানে মাছও ধরে। আসলে এই যে দেখেন নদী, এখানটাতে মাছ। কৃষকের ছায়াসঙ্গী হয়ে থাকা এই গাছটি বসন্তে তার সব পাতা লাল করে একাই পুরো বিলকে রাঙিয়ে দেয়। এই গ্রামের সৌন্দর্য দেখে প্রেমে পড়েছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, আর সেই ভালোবাসা থেকেই তিনি গড়ে তুলেছিলেন তার স্বপ্নের নুহাশপল্লী। তিনি চেয়েছিলেন আধুনিকতার ভিড়েও যেন গ্রামের ঐতিহ্য অটুট থাকে, তাই আজও এখানকার দেয়াল তৈরি মাটি দিয়ে। নুহাশপল্লী থেকে বের হয়ে একটু সামনে এগোলেই শুরু হয় রাথুরার শালবন। দুপাশে আকাশ ছোঁয়া শাল গাছ, আর মাঝখান দিয়ে চলে গেছে পিচ ঢালা সরু রাস্তা। দুপুরের কড়া রোদও এখানে এসে থমকে যায়। শুনতে পাচ্ছেন এই যে নাম না জানা পাখির ডাক আর বনের এই গভীর নিস্তব্ধতা, এটি এই বনাঞ্চলের আসল ম্যাজিক। এখানকার মাটি উর্বর হওয়ায় প্রতিটি বাড়িতেই রয়েছে ফলের বাগান। ফলের মৌসুমে বাড়িগুলো জুড়ে থাকে ফলের সুঘ্রাণ। সাধারণত সব থেকে বেশি দেখা যায় লিচু ও কাঁঠাল। এছাড়া কিছু কিছু বাড়িতে রয়েছে পেয়ারা বাগান।
গ্রামের পথ ধরে আমাদের শেষ গন্তব্য এই বিশাল বটগাছ। সামনে এসে দাঁড়ালে আপনি জাস্ট থমকে যাবেন। কয়েকশো বছর ধরে ডালপালা মেলে গাছটি যেন এই পুরো এলাকার এক পরম অভিভাবক হয়ে দাঁড়িয়ে আছে।